আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আমি আগে কখনো এরকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন। তো আমি সকাল সকাল আজকে উঠলাম, যেহেতু বাসায় অনেক মেহমান আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালি, গাজর, সিম, ফুলকপি দিয়ে সবজি রান্না করা হবে। এখানে আপনার ট্যাংরা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে রাখা হয়েছে। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে পোল্ট্রির মাংস রান্না করা হচ্ছে। তো পোল্ট্রির মাংসটা কিন্তু হওয়ার পথে এপাশে আপনার দিয়ে হবে মাছের তরকারি। তো পোল্ট্রির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেহেতু আজকে প্রথম আমার বাসায় অনেক মেহমান আসছে, তো অনেক সুন্দর করে আয়োজন করলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু সবজি রান্না করা আছে। এখানে আমি তরকারির জন্য একটু মশলা কষাচ্ছিলাম, সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম। এবার আমার গোশটা একটু পুড়ে যাচ্ছিল, এই জন্য আমি গোশটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার পোল্ট্রির গোশ কিন্তু হওয়ার পথেই। তো এখানে সবজি রান্না করে রেখে দিয়েছি, এখানে আপনার মশলা করে রেখে দিয়েছি। তো আর সবজিতে আমরা কি কি দিচ্ছি আপনারা জানেন, পেঁয়াজের কালি, গাজর, সিম, আলু, ফুলকপি দিয়ে রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছেন লাচ্ছি সিমাই, যেহেতু বাসায় মেহমান আসলে তো প্রথমে কিছু না কিছু খাইতে দেওয়া লাগে, তো তার জন্য আমি লাচ্ছি সিমাই রেখে দিয়েছি। এখন এই লাচ্ছি সিমাইটা সুন্দর করে রান্না করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধ, এটা ফ্রিজে রাখা ছিল, ওই জন্য জমে গেছে। তো আমি দুধ দিয়ে লাচ্ছি সিমাই রান্না করবো। আর এখানে দেখতে পাচ্ছেন সবজি, আমি কিন্তু সবজিগুলো আবারই দেখানোর চেষ্টা করতেছি। গাজর, সিম, পেঁয়াজের কালি, ফুলকপি, আপনার বরবটি। এখানে কিন্তু মানে টাটকা সবজি, যেহেতু কালকে কিনে নিয়ে আসছি আমরা নলতার বাজার থেকে। তারপরে দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেক সুন্দর, আমরা সবজির জন্য সবকিছু গোছানো শেষ। এখন আমি মাংসগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে আছে আলু এবং বেগুন, আলু দিয়ে, বেগুন দিয়ে, আপনার ট্যাংরা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করছি। আর এখানে কিন্তু আলু কেটে রাখছি। এখানে মাছগুলো আমি আপনাদের আবার দেখাই, মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজি করে রাখছি। আর এখানে আপনার আছে নারকেল এবং হাঁসের গোশ, নারকেলের দুধ দিয়ে হাঁসের গোশ রান্না করা হবে। দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু কালকে রাতে আমরা কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি সেগুলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো মাংসগুলো আস্তে আস্তে আমি ঝুড়িতে উঠালাম। তো অনেকগুলা মাংস, যেহেতু একটা হাঁসের মাংস সব হচ্ছে রেখে দিয়েছিলাম, আজকে সেগুলো সবকিছু বের করলাম। হাঁসের মাংস দিয়ে গরু মানে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। আমার ব্লগটা কিন্তু অনেক বড়, 11 মিনিট হয়েছে, যেহেতু আমি কি বলবো কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। তো আমার হাঁসের কালার দেখছেন, হাঁসের মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর। আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে আমি গোশটা সুন্দর করে একটু ধুয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবার এগুলা যেহেতু পানি ঝরে যাবে, পানি ঝরার পরে আমি এগুলো রান্না করব। তো নারকেলের দুধ, এখানে মাছ ভাজি। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন, আমি কিন্তু বেগুনের তরকারিটা চাপিয়ে দিয়েছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো আমার বেগুনের কালারটা কিন্তু সেই হয়েছে, জালি বেগুন দিয়ে রান্না করছি, তো অনেক সুন্দর হয়েছে। আর এর পাশাপাশি কিন্তু সবজি, আপনারা সবজি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজের কালি দিয়ে সুন্দর করে আমি কিন্তু সবজিটা নাড়াচাড়া করে নিলাম। তো এখানে মশলা দেখছেন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একসাথে বেটে রেখে দিয়েছি সবকিছু। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পোল্ট্রির মাংসটা হয়ে যাচ্ছে, মানে হয়ে যাওয়ার পথে আমি ঝোল দিয়ে দিয়েছি, এবারে কিন্তু নামাবো। তো আমার মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে, যেহেতু চুলায় রান্না করছি, তো মাটির চুলায়, এই জন্য একটু ধোয়াচ্ছে। আসলে কিন্তু গোশের কালারটাও কিন্তু সেই হয়েছে, আর গোশটা কিন্তু খাতি অনেক মজা। তো বেগুনের তরকারিটা দেখতে পাচ্ছেন, বেগুনিতে আমি কষাচ্ছি। কষানোর পরে আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা এবার নামাবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার হাঁসের মাংস সামনে রেখে দিয়েছি। মামি একটু মশলা করেছে, যেহেতু তরকারিতে মশলা না দিলে হয় না। তারপরে এখানে একটু মশলা করে দিল মামি, এটা হচ্ছে জিরা মরিচ দিয়ে, গরম মশলা দিয়ে একসাথে বাটনা করছে মামি অনেক সুন্দর করে, যেহেতু তরকারিতে দিয়ে লাগবে। এখানে আপনার নারকেল, আমি নারকেল গুলো এখন একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু এগুলো আমি নারকেল থেকে দুধ বের করব, করে আমি এটা কিন্তু হাঁসের মাংসের সাথে দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন আমার বেগুনের তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাবার কাছাকাছি, আমার বেগুনের তরকারি কিন্তু এক্ষুনি হয়ে যাবে। আমি কিন্তু এর ভিতরে মাছ দিয়ে কিন্তু একটু পরে নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে ফেলবো। তারপরে দেখতে পাচ্ছেন আমি বেগুনের তরকারিটা একটু হালকা করে কষাই নিলাম, সুন্দর করে কষানোর মাঝেই কিন্তু তরকারি ভালো লাগে। যত বেশি আপনি তরকারি কষাবেন ততই কিন্তু মজা লাগবে বেশি। তারপরে আমি মাংসটা কিন্তু আবার নাড়াচাড়া করলাম, যেহেতু মাংসে আমি একটু ঝোল দিচ্ছি, মাংসটা নাড়াচাড়া করে আমি মাংসটা কিন্তু নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার কত সুন্দর করে মানে চুলায় রান্না করছি। তারপরে দেখেন বেগুনের তরকারিতে আমি মাছগুলা কিন্তু দিয়ে দিলাম। তারপরে মাছগুলা দিয়ে আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, যেন তরকারিটা অনেক সুন্দর দেখা যায়, যেহেতু আমি কড়াই রান্না করছি। তো অবশেষে আমার রুই মাছ এবং ট্যাংরা মাছগুলো কিন্তু তরকারির ভিতরে আমি দিয়েই দিছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপরে আমি মাছগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম, দেওয়ার পরে আমি তরকারিটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে কিন্তু তরকারি মাছ
একটু মজে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। নামানোর পরে কিন্তু আমি হাঁসের মাংসটা চাপিয়ে দিব। তো দেখেন আমার মাছ দিয়ে আসে, এবার আমি আস্তে আস্তে মামি একটু ঘুরছে, এর মধ্যে একটু মশলা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবে। তো আমার বেগুনের তরকারি কিন্তু শেষ, সবজিও রান্না করা শেষ, আমার পোল্ট্রির মাংসও কিন্তু রান্না করা প্রায় প্রায় শেষ। এখন আমি কি করব জানেন আপনারা? আমার এই তরকারিগুলো হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ফেলবো। এগুলো নামিয়ে ফেলার পর কিন্তু আমি হাঁসের মাংস চাপিয়ে দিব। তো দেখেন আমার তরকারিটা কিন্তু সেই হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো মামি একটু জিরা মরিচ বেটে রাখলো, যেহেতু বসে জিরা মরিচ না দিলে ভালো লাগে না। এদিকে মামা কিন্তু বসে বসে মাছ খাচ্ছে। তারপরে আমি হাঁসের মাংসটা এবার নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি মাংসটাও নামিয়ে নিব, যেহেতু পোল্ট্রির মাংস তো বেশিক্ষণ রাখলে ওইটা আবার গলে যাবে অনেক, এর জন্য আমি পোল্ট্রির মাংস কিন্তু নামিয়ে নিলাম। তো মামি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোল্ট্রির মাংসটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। যেহেতু মামি রান্না করছে আমি একটু সাহায্য করছিলাম মামির সাথে, যেহেতু আমি তো রান্না করতে পারি না। আর আমি মামির কাছ থেকে শিখে নিচ্ছিলাম যে কিভাবে পোল্ট্রির মাংস রান্না করতে হয়, কিভাবে ভাজি রান্না করতে হয়, কিভাবে মাছের তরকারি রান্না করতে হয়। এদিকে কিন্তু আমার সবজি কিন্তু রেডি, আমার সবজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে মাছের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেহেতু মামি রান্না করছে, আমরা শিখিয়ে দিয়েছি, আমি একটু রান্না করলাম। এদিকে আপনার লাস্টে সিমাইয়ের জন্য আমি দুধ গরম করতে দিয়েছি। এখন দেখছেন এটা আমি সুন্দর করে ঘুটবো, একটু বলক উঠে গেলে এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিব লাস্টে সিমাই। তারপরে দেখেন মামি গরম পানি করে আমারে দিছে নারকেলের দুধ বের করার জন্য। আমি গরম পানিতে দেখেন সুন্দর করে মিক্সার করছি, এটা কিন্তু আমি হাঁসের মাংসে দিব। তো অনেক সুন্দর করে মিক্সার করার পরে কিন্তু অনেকগুলা দেখেন হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আর চিনি, এগুলো চিনি দিব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দুধ আমি হচ্ছে লাস্টে সিমাইয়ের জন্য ওগুলো আলাদা রেখে দিয়েছি, আর এটা কিন্তু আমি হাঁসের গোশে দিবার জন্য কিন্তু রেখে দিয়েছি। তো আমি দেখেন অবশেষে সুন্দর করে চটকায়া চটকায়া ওর থেকে আমি দুধগুলো বের করে নিলাম। তারপরে আমি চুলার ভিতরে একটু আগুনে নাড়াচাড়া করতেছিলাম, যেহেতু আমি মামির সাথে একটু হাত লাগাচ্ছি কাজে, যেহেতু মামি তো একবারে সবকিছু পারবে না। তো জানেন আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। তারপরে দেখেন এখানে কিন্তু চিনি আছে। আচ্ছা এটা কি চিনি আপনারা কেউ চিনেন? এটা কিন্তু লাল, কিন্তু এটা কি চিনি আমি জানি না। এখানে বাদাম আছে, বাদাম ভাজি করে রেখে দিয়েছি। এখানে দেখেন নারকেলের দুধ, আর এখানে আছে আপনার নারকেলের ছাই। আমি এটা এখন সুন্দর করে নাড়াচাড়া করবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার উপর থেকে লাচ্ছি সিমাইয়ের জন্য দুধটা কিন্তু নামিয়েই দিলাম। অবশেষে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এর ভিতরে মামি কিন্তু লাচ্ছি সিমাই দিয়ে দেবে। তো আমি তো ঢেলতে পারবো না, এজন্য মামি বলছে আমারে দাও, আমি তোমারে ঢেলে দিচ্ছি। তো মামি আমার একটু সাহায্য করলো, অনেক ভালো লাগলো। তো এর ভিতরে কিন্তু আমি কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে কিন্তু আমি দুধটা অনেক সুন্দর করে জ্বালিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এর ভিতরে কিন্তু এখন লাচ্ছি সিমাই মামি দিয়ে দিবে। তো মামি আপনি লাচ্ছি সিমাইটা দিয়ে দেন। তো এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নার কাজে একটু হাত লাগাচ্ছিলাম। তো মামি এর ভিতরে লাচ্ছি সিমাইটা দিয়ে দিচ্ছে, যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি তো একা হাতে সবকিছু সামলাইতে পারবো না। তো দেখেন এর ভিতরে কিন্তু মামির লাচ্ছি সিমাই গুলো দিয়ে দিচ্ছে, অনেক সুন্দর লাগছে। এখন আমি হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কতটা তেল দিতে হয় এটা তো আমি জানি না, মামির কাছ থেকে শুনে নিচ্ছে। এদিকে লাচ্ছি সিমাইয়ের কাজ করছে মামি, এটা হয়ে গেলে মামি আমার দেখিয়ে দিবে কতটা তেল দিব, কত মশলা দিব আমি হাঁসের মাংসে। তোমার লাচ্ছি সিমাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কে কে খাইতেছেন অবশ্যই কমেন্ট করেন। এদিকে কিন্তু আমি হাঁসের মাংসের জন্য মশলা কষাচ্ছি, পেস্ট দিয়ে দিলাম, এর ভিতরে একটু রসুন দিয়ে দিলাম। যেহেতু আমি কাঠের চুলায় রান্না করছি তো একটু ধোয়াচ্ছে। তারপরে ওই শীতের সময় চুলায় রান্না করার মজাটাই আলাদা। যারা গ্রামে থাকেন তারা কিন্তু মজাটা পাইবেন, ঠিক আছে? যে চুলায় রান্না করে কি মজা শীতের সময়, অনেক ভালো লাগছে। আমি একটু মামির সাথে কাজে হাত লাগাচ্ছিলাম। তো আমি কিন্তু গোশের জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি হাঁসের মাংস রান্না করব। তো সুন্দর করে মশলা যত কষানো হবে তত কিন্তু মাংসটা ভালো লাগবে এবং স্বাদ লাগবে। তো আমি কিন্তু অনেকগুলা তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো মামি বলছে তেল কম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এর ভিতরে পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু আস্তে আস্তে ঘুটে নিচ্ছি, কেননা বেশি ঘুরতে হবে, ততই কিন্তু মশলা যত ঘুটবেন তত স্বাদ হবে। অবশেষে আমি এর ভিতরে ঝাল দিয়ে দিলাম। এটা কিন্তু শুকনো লঙ্কা সুন্দর করে বাটা হয়েছে, শিলে বাটনা করে। তারপরে এর ভিতরে কিন্তু আদা আছে, আমি এর ভিতরে কিন্তু আদাও দিয়ে দিলাম। আদা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে একটু ঘুরছি, যত ঘুরবেন ততই কিন্তু মশলার কালার কিন্তু সুন্দর হবে। তারপরে দেখেন আমি ঘুরতে ঘুরতে আমি পোল্ট্রির মাংস রান্না করে রেখে দিয়েছি, অনেক সুন্দর হয়েছে কালারটা, দেখছেন পোল্ট্রির মাংস। এদিকে আমি ডাউল রান্না করব বলে আমি অন্য কড়াইতে তেল দিচ্ছিলাম। তেল দেওয়ার পরে আমি এইদিকে তো মানে গোশের মশলা কষাচ্ছি, এদিকে আমি ডাউল রান্না করব বলে এদিকে আমি এর ভিতরে রসুন বাটনা দিয়ে দিলাম, হালকা পরিমাণ রসুন বাটনা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিলাম, যেহেতু আমি ডাউল রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি 2 হাত দিয়ে মশলা কষাচ্ছি, তো অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি ডাউল দিব, এর ভিতরে মাংস দিয়ে দিব। তো অবশেষে আমার মশলাটার কালার কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু হাঁসের মাংস রান্না করব নারকেলের দুধ দিয়ে, এজন্য সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং রসুন, যেহেতু ডাউলের জন্য, এবং দিয়ে আমি সুন্দর করে একটু মশলাটা ঘুটে নিলাম। আমি বললো একটু সুন্দর করে ঘুট। এর ভিতরে আমি দেখে আমার গোশের মশলার কালার কিন্তু আরো সুন্দর হয়েছে। এর ভিতরে আমি ডাউলের জন্য মশলা করছি। তারপরে আমি আস্তে আস্তে কিন্তু হাঁসের মাংসগুলা আমার কড়ার ভিতরে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলা কিন্তু দিয়ে দিছি, অনেক সুন্দর লাগছে।
তারপরে আমি সবগুলো হাঁসের মাংস কিন্তু কড়ার ভিতরে দিয়ে দিছি, দিয়ে কিন্তু নাড়াচাড়া করবো এবার, যেহেতু ওইদিকে ডাউলের মশলা পুড়ে যাচ্ছে এই জন্য নাড়াচাড়া করেছি। এদিকে আমি আবার আমার মাংসের জন্য এই মাংসের সবকিছু দিয়ে দিচ্ছি আমি কড়াইতে, দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব। যত বেশি মাংস আপনি নাড়াচাড়া করবেন ততই কিন্তু সুন্দর লাগবে। তো দেখেন আমি কিন্তু যেহেতু রান্না করতে পারি না, মামির কাছ থেকে কিন্তু সবকিছু শিখে নিচ্ছি। আমি তো আজকে ফার্স্ট টাইম নারকেলের দুধ দিয়ে আমি হাঁসের মাংস রান্না করছি। আমি আমার লাইফে কখনো রান্না করিনি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই দিকে আমি কিন্তু করে পারতেছি না, মানে এক হাতে আমি এদিকে হাঁসের মাংস রান্না করেছি সেটা ঘুটবো, এদিকে আমি ডাউল রান্না করেছি। তো অবশেষে দেখতে পাচ্ছেন আমার রান্নার কাজ কিন্তু শেষে। এদিকে আমার তরকারি হয়ে গেছে বেগুন আলুর মাছের তরকারি, এদিকে পোল্ট্রির মাংস হয়ে গেছে, এদিকে কিন্তু আছে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তারপরে আপনাদের দেখাবো এখন কি হাঁসের মাংস স্পেশাল, যেটা এর ভিতরে ডাউল আছে, এটা ডাউল রান্না হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো আমাদের হাঁসের মাংস যেটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম নিজে হাতে রান্না করলাম। তো দেখেন হাঁসের মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে, আজকে ফার্স্ট টাইম আমি রান্না করলাম। এরকম ব্লগ ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজে ফলো করবেন, যেহেতু আমি এরকম ব্লগ ভিডিও কখনো নিয়ে আসিনি, আজকে ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমার রান্নার আইটেমগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এরকম রান্না আগে কখনো করিনি, যেহেতু অনেক মানুষের আয়োজন, তো মামি আমারে বুঝিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে কিভাবে কি রান্না করতে হয়, কিভাবে কি করতে হয়, সে অনুযায়ী আমি রান্না করেছি। তারপরে আমার বাসায় আত্মীয় স্বজনেরা আসুক, তারপরে তারা খেয়ে বলবে যে আমার রান্না কেমন হয়েছে, যেহেতু আমি আগে কখনো রান্না করি না, আজকে ফার্স্ট টাইম এতগুলো মানুষের আয়োজন রান্না করেছি। তো আমার ফেসবুক পেজে সবাই ফলো করবেন এবং এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি একাই রান্না করেছি, মামি দেখিয়ে দিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ব্লগ ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজে ফলো করবেন।